হ্যালো সবাইকে, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে সকালের একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে সকাল সকাল উঠে আমি বাচ্চাদের খাওয়া আর তারপর হলো টিফিন তৈরি করছি। তো এখানে টিফিনের জন্য আমি আজকে ভেবেছিলাম যে একটু ওদেরকে খিচুড়ি করে দেবো নিরামিষ করে। আর দু বোন নিরামিষভাবে খিচুড়ি মানে বানালে খুব ভালো খায়। তাই ভাবলাম যে আজকে খিচুড়িটাই করে দিই। আর সাথে একটু করব বেগুন ভাজা। তো এখানে আমি খিচুড়ির জন্য একটু মুগ ডাল আর তারপর একটু নুনিয়া ভোগের চাল নিয়েছি। আর সেটা পুরোপুরি নিরামিষভাবে সুন্দর করে ভেজে নিয়ে তারপর এখানে জল দিয়ে দিলাম, তারপর একটু ঘি দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এরপর আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। মোটামুটি দুটার মতো সিটি লাগিয়ে নিলেই হয়ে যাবে খিচুড়িটি। আর তারপর এখানে আমি একটা বেগুন কেটে নেব। তো খিচুড়ির সাথে বেগুন ভাজা খুবই ভালো লাগে খেতে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো ওদের দুজনকার জন্যই শুধু 2 পিস করে 4টি পিস বেগুন ভাজা করে দেবো। তো এখানে সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। আর সকাল সকাল উঠে এত স্পিডে কাজ করতে হয় কি বলবো আর। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি এখানে কতটা স্পিডে কাজ করছি। আর যেহেতু এখন ঠান্ডা, তো ঘুম থেকে ওঠাটাই অনেকটা চাপ হয়ে যায় সকাল সকাল। তাই উঠতে দেরি হয়ে যায় আর এদিকে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তো বেগুন আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে একটা শসা কেটে নিব, স্যালাডে একটু ওদেরকে শসা দিয়ে দেবো আজকে। আর আজকের ভিডিও সৃজা করছিল, তাই ও আমাকে জিজ্ঞেস করছিল যে শসার 1 পিস কেটে নিয়ে কেন আমি ঘষলাম। তো ওকে ব্যাপারটা বুঝালাম যে না হলে একটু তেতো ভাব থেকে যায় শসার মধ্যে একটু ঘষে না ফেললে। আর আমার দু মেয়ে শসা খুবই পছন্দ করে। তাই মাঝে মধ্যে যখনই ওদের টিফিনে খিচুড়ি বা ভাত দিয়ে থাকি আমি, তখন এরকম করে শসা আমি কেটে দিয়ে দিই। খুব ভালো খায় দু বোন। আর এরপর বেগুনগুলি আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এখানে বাচ্চারা রেডি হয়ে যাচ্ছে, স্নান করে ওদের পুজো কমপ্লিট করে ফেলেছে ওরা। আর ওর পাপা আর ওর মানি মিলে দুজনে মিলে রেডি করছে। ওর পাপা যখন বাড়িতে থাকে তখন অনেকটাই হেল্প করে দেয়। সবাইকে নাম দিয়ে রাখছো? তোর নাম কি? ওর নাম কি? পড়ে না তো। হ্যালো বাই বাই। হ্যালো 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 হ্যালো। তো দেখতেই পেলে তোমরা এরকম করেই সবাই বাড়িতে সবসময় মজা করতে থাকে। আর অনার পাপা বাড়িতে থাকলে একটু বেশি হয়, কারণ ও সবার পিছনে এভাবেই লেগে থাকে। একদম মেয়ে থেকে নিয়ে তারপর সোনু হয়ে গেল, সৃজা হয়ে গেল, বা আমি হয়ে গেলাম, তো সবার সাথে ও লেগেই থাকে। আর এরকম করে হাসি মজা চলতে থাকে বাড়িতে। এরপর বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য ছাতুর শেক। আর বেশ কিছুদিন থেকেই আমরা আমাদের ব্রেকফাস্ট চেঞ্জ করেছি। আগে যেমন রুটি তরকারি করতে হতো, সবাই রুটি তরকারি খেত। তো সেটার পরিবর্তে এখন সবাই আমরা ছাতুর শেক খাই। আর এটা খাওয়াও অনেকটা ভালো, অনেক হেলদি ব্রেকফাস্ট এটা। এই শেক বানানোর জন্য সর্বপ্রথমে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচের মতো ছাতু। আর তারপর নিয়েছি কয়েকটি খেজুর আর কিছু কাজু, তারপর হলো খেজুর গুড়, আর কিছু দিয়েছি কিশমিশ। আর তারপর এখানে অনায়ের পাপা আরেকটি খেজুরের ডিব্বা নিয়ে এসে আমাকে বলছিল যে এই খেজুরগুলি দিতে। আসলে এই খেজুরের ডিব্বাগুলি ও এনেছিল কাল কলকাতা থেকে। তো বলছিল যে বেশ ভালো হয় নাকি এই খেজুরগুলি। তো তাই দুটো আবার দিয়ে দিলাম। অলরেডি আমি দিয়েছিলাম খেজুর। তো ওর পাপা যেহেতু এগুলো এনেছে নতুন, তো তাই ভাবলাম যে এগুলো দিয়ে দিই, তো দুটো তাই দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে দুধ, আর কিছুটা দুধ দিব। আর তারপর হলো বাকিটা জল দিয়ে দিব। আর ব্রেকফাস্টে এখন ছাতুর শেকটা খাওয়ার পর থেকে আমার এখন অনেকটাই সময় বেঁচে যায় আর অনেকটাই আরাম হয়। কারণ হলো আগে অনেকগুলো করে রুটি বানাতে হতো, তারপর তরকারি করতে হতো, তো অনেকটা সময় লেগে যেত, অনেকটা খাটনিও হতো। আর এই শেকটা খাওয়ার পর থেকে অনেকটাই আরাম হয়েছে। আর এত হেলদি একটা ব্রেকফাস্ট এটা। আর 1 গ্লাস করে খেলে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে যদি 1 গ্লাস এই শেক খাওয়া যায়, তাহলে আর 1:30 বা 1টা থেকে 1:30টার মধ্যে একদমই খিদে পায় না, একদম পেটটা ভরে থাকে। আর এত হেলদি খাবার এটা, আর মানে এর গুণ আর কি বলবো, এতটাই ভালো। আর হেলদির সাথে সাথে এই শেকটি খেতে খুবই টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। আর অনায়া শিষ্টুও খুবই পছন্দ করে। তো দু বোনের এখানে শেক রেডি হয়ে গেছে, অনায়া নিয়ে যাচ্ছে ওর জন্য আর শিষ্টুর জন্য। আর এদিকে আমি দু বোনের টিফিনগুলি তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলছি। এখানে আমার টিফিন, তোমার না বাচ্চাদের জন্য রেডি। আমার না, আমার বাচ্চাদের জন্য। এখানে কাবাবের হাতি লেগে রাখা। হ্যাঁ ভালো লাগতো জানো তুমি।
দাঁড়া, ছাড়ে দে না, ছাড়ে দে। আরে ক্যামেরা দেখো দিদি মানে কি মনে হচ্ছে, তুমি সেন্টটা শোনো, সেন্ট সেন্ট। কিছুই নেই। অনায়ের বাবা বলছিল যে এখানে আমি নাকি হলুদ দিয়ে একটু ভাত রান্না করে দিয়েছি। তো ওকে বললাম যে এটা হলুদ দিয়ে ভাত না, এটা খিচুড়ি। আসলে ও এরকমই করে সব সময়, ও ভালো মতো জানে যে এটা খিচুড়ি, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছিল। আর ও আমাকে খেপানোর জন্য এরকম করে বলছিল যে না এটা খিচুড়ি না, এটা ভাত। আর টিফিন যখন বাড়ছিলাম তখন সৃজা পাশ থেকে বলছিল যে ওর জন্য একটু রাখতে, ওর দেখে নাকি লোভ হচ্ছে, খুব খেতে ইচ্ছে হচ্ছে। আর তাই অল্প করে রেখে দিলাম, অবশ্য এক বাটির মতো থেকেই যেত। আমি শুধু অনায়ার শিষ্টর জন্যই করেছিলাম, এতটুকুই ওরা যথেষ্ট, ওদের জন্য এতটুকুই ওরা খেতে পারে। আর তার মধ্যে শেক খাওয়ার পর তো আরোই খেতে পাবে না। এদিকে অনায়া ঘুরে ঘুরে শেক খাচ্ছে, তাই ওকে বললাম যে ভালো করে বসে তারপর খেতে। আর যে কোনো কিছু খেতে তো ওর অনেকটা সময় লেগে যায়, ভাত হোক অথবা জল হোক, ওর সব কিছু খেতেই সময়ের প্রয়োজন। আর এখানে ওর পাপা জানি না ওর সাথে কী করছিল, তাই ওর পাপাকে ও সরিয়ে দিল। আর শিষ্টু এখানে বসে সুন্দর করে খাচ্ছে। আর এরপর আমি দু বোনের টিফিন এনে ডাইনিং টেবিলে রেখে দিলাম। টিফিন তো একদম রেডি হয়ে গেছে, কিন্তু আমি প্যাক করিনি, কারণ হলো তোমরা দেখতেই পারছো হয়তো একদম খিচুড়িগুলি থেকে ধোয়া বেরোচ্ছে গরম গরম, তাই টিফিনগুলি প্যাক করিনি। মোটামুটি আরও 10 মিনিটের মতো সময় আছে গাড়ি ঢোকার, তো কিছুক্ষণ থাক, 5 মিনিটের মতো থাকলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তারপর প্যাক করে সুন্দর করে ব্যাগে ঢুকিয়ে দেবো। করে নাই। না করে নাই ব্রাশ। করে নাই ব্রাশ। ব্রাশ না করে খাওয়ার অভ্যাস তো, এই জন্য বলে যে ব্রাশ করছি, যাও ব্রাশ করে আসো। আরে করে নাই ব্রাশ। দেখো মুখে এখনো গন্ধ বেরোচ্ছে, ব্রাশ করে নাই। এরপর আমিও একটু মজা করছিলাম ওর পাপার সঙ্গে। আসলে ও ব্রাশ করেছিল, আমি দেখেছিলাম ওকে ব্রাশ করতে, তাই একটু খেপাচ্ছিলাম, যেহেতু ও সবাইকে খেপায় তো আমিও একটু খেপালাম ওকে। আসলে ও চানা চাচ্ছিল আমার কাছে খেতে। তো সকাল সকাল সবাই আমরা খালি পেটে সবার প্রথমে চানা আর তারপর গুড় খাই, রাতেই চানাগুলি ভিজিয়ে রাখি, আর তারপর সকালবেলা গুড় দিয়ে এটা খাই, তারপর কিছুক্ষণ পর শেকটা খাই। এরপর বাচ্চাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদের আমি টিফিনগুলি প্যাক করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আর গাড়ি ঢুকে গেছে, এখন ওরা জুতো পরে নিচ্ছে। আর আজকে একটা কাজ করতে আমি ভুলে গিয়েছিলাম, অন্যদিন যেমন আগেই আমি ওদের জলের বোতলগুলি রেডি করে রেখে দিই, তো আজকে জানি না আমার কি হয়েছিল, আমার একদমই মনে ছিল না জলের বোতলের কথা। তাই গাড়ি যখন ঢুকলো তখন আমার মনে পড়লো যে জলের বোতল আজকে আমি রেডি করিনি, তাই আবার দৌড়ে চলে গেলাম রান্নাঘরে তাড়াতাড়ি জলের বোতলগুলো ভরতে। অনায়ের পাপা এখানে শিষ্টকে জুতো পরিয়ে দিচ্ছে। আর সত্যি যখন ওর পাপা বাড়িতে থাকে তখন আমাদের অনেকটাই হেল্প হয়ে যায়, অনেকটাই এগিয়ে যায় কাজগুলি। আর সোনু এখানে স্কুলের ব্যাগগুলি বের করে ড্রাইভার দাদার হাতে তুলে দিচ্ছে। বাচ্চারা এমনিতে জুতো একাই পরতে পারে, কিন্তু এই সাদা জুতোগুলি লেজ ওরা বাঁধতে পারে না, তাই একটু প্রবলেম হয়ে যায়। আর কি কি টাটা। জলের বোতলটাকে ধুয়ে দিচ্ছে, হয়ে যাবে। বাহ বাহ স্পেশাল। দুজনে মিলে জুতোর লেজ বাঁধছিলাম দেখে সৃজা একটু মজা করছিল। আসলে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তাই তাড়াতাড়ি হবে বলে দুজনে মিলে বেঁধে দিয়েছিলাম। তো কমপ্লিট হয়ে গেল, আর দৌড়ে চলে যাচ্ছে অনায়া গাড়িতে এবার। আর শিষ্টু আগেই বসে পড়েছিল গাড়িতে চড়ে। কোন আলুকে রাখবে? তো এই ছিল আমার শুক্রবার সকালবেলার কিছু মুহূর্ত, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা ভিডিওটি দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো।